কইলাম না রে, কইলাম লই এনে তাবিজ কইরা দি। তাবিজ দেন এটা ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা কি পড়তে পারেন? আলহামদুলিল্লাহ সূরাটা আপনি পাঠ করেন। আল্লাহর নাম লইতে গেলে গায়ে গোসল করতে হইব, হিয়ার ভরে ফেরেশ মনে কইতে হইব। না, সূরা পড়তে গেলে কোনো আল্লাহর নাম লইতে গেলে আপনার কথা শুনুন, সারাদিন আল্লাহ আল্লাহ বলবেন, এতে কোনো ভাবেই আপনার ওযু করতে হবে না, বা পোশাক নাপাক থাকলেও সমস্যা নাই। আপনি যদি কোরআন দূরে থেকে পড়েন তাও কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে যদি সামনে নিয়ে হাতে নিয়ে পড়তে পারবেন না, এছাড়া পড়তে পারবেন। আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তে কোনো সময় ওযু করা লাগে না। এটা পড়েন তো, পড়েন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবচেয়ে আচ্ছা, এটা না পারলে সবচেয়ে ছোট সূরা পড়েন একেবারে। হ্যাঁ, সূরা ইখলাসটা পড়েন, পড়েন। এই রে বাজান কইলাম না ওনে ইয়া করেন যেত না। শালা ভন্ডামি, না না শালা ছাল তুলে দিব তুমি। শালা ভন্ডামি তাবিজ দাও মানুষে। দোয়াস তোমাকে বলেছি তোমার কিচ্ছু পড়া লাগবে না, তুমি খালি আলহামদুলিল্লাহ সূরাটা পড়বে। পড়ো, পড়ো, সূরা ইখলাস পড়ো, পড়ো। তা পারো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলো। মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শালা ছাল তুলে দিব, শালা লাইন ছাড়াই দাও। মানে আলহামদুলিল্লাহ সূরাই পারো না তুমি, ভন্ডগিরি তুমি। শালা ছাল তুলে দিব তোমার। আচ্ছা খাও, আগে খাও। আসসালামু আলাইকুম ভাই, বাসা কোথায় আপনার? আমার বাড়ি হইলো ময়মনসিংহ জামালপুর। ময়মনসিংহ জামালপুর। মানে কি করেন আপনি এমনিতে? আমি এই যে সারা বাংলাদেশ মাজার মাজার অলিগ গোলামি খাটি। অলি গোলামি খাটেন? মানে অলি বলতে কি বোঝায়? অলি বলতে হইলো আপনারে বানাইছে কাটায়, আল্লাহ। অলিরে বানাইছে কাটায়। আল্লাহ, আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। তা আমার আল্লাহ বানাইছে। জি, আমার চাইতে হইব কই আল্লাহ, আল্লাহর কাছে। কি আবার অলির দরবার। অলি দরবারে? হ্যাঁ মানে আল্লাহর কাছে চাইতে হবে, আবার অলি দরবারে চাইতে হবে? হ্যাঁ। কেন আল্লাহর কাছে চাইলে হবে না? অলির কাছে অলি দিতে পারবে কিছু? না, অলিরে তো আল্লাহ বানাইছে। জি। মানে আমগো যেমন আমগো একটা সেবার লাগে অলি বানাইছে, জি। আমার এতে অলি বানাইলো না। মানে আপনার সেবার জন্য অলি বানাইছে? কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বানাইছে আপনার সেবা করার জন্য না আপনি তার সেবা করার জন্য? আমি তার সেবা করানোর লাগে। আপনি তার সেবা করার জন্য? হ্যাঁ আমি। হ্যাঁ, এতে কি আপনাকে উনি কোনো বেতন দেয়, বা মানে কি জন্য আপনি ওনার সেবা করেন? কি কারণটা কি? মানে কোনো বেতন দেয় আপনাকে? না, বেতন ছাড়া কাম। বেতন ছাড়া কাম নাকি? এগুলো কে দিছে আপনাকে? এগুলা কি অলি দিছে? এই আজমিরে তেল হয়েছি, এটা আজমির থেকে নিয়ে এসছেন? আর এগুলা এটা লইছি। তো এগুলা কি কোনো অলি আল্লাহর ছিল কখনো? তো না থাকলে এটি আমরা পাইলাম কই? এটিকে আমরা বানাইয়া ইয়ে করছি। অলি আল্লাহ কাকে বলে আপনার জানা আছে তো নাকি? হ্যাঁ, অলির কথা হইলো, অলির দরবারে কোনো গান্দা খাওয়ান যাইতো না, হ্যাঁ। কোনো নেশা করণ যাইতো না। অলিরে সলিড মনে ডাকতে হইব। মানে আপনি কি গাঁজা খান না? না, আমি নেশা বানির মাইরা নাই। নেশা বানিত করলে ভিতরে কোনো কিছু থাকতো না। তাই? হ্যাঁ। মানে কোনো নেশাবানি করেন না? না। তাই আপনার টোপলাই কি? এটার মধ্যে হইলো আমার বেডিং পত্র। বেডিং পত্র কি? এটা কি মানে কি করার জন্য? এটার মধ্যে হইলো যেমন আমি নামলাম টেনে টেনে, জি। রাত বেশি গেছে, আমি বিছনা করে শুয়ে থাকলাম। ওইখানে শুয়ে থাকলেন? হ্যাঁ মানে যেখানে রাত সেখানেই হ্যাঁ নাকি? হ্যাঁ। আর আপনার খানা দানা? খানা দানা এরমেরও দিন যায়, 2 দিন 1 দিন খাই না। আল্লাহর তরফে তো কইতে আইব, আমি নিজে কইতে পারি না। মানে আল্লাহর তরফ থেকে চলে আসে? হ্যাঁ। আপনি যদি ইনকাম না করেন কোন জায়গা থেকে, তাহলে আল্লাহর তরফ থেকে আসা সম্ভব? আছে ওইটা আমি যে সলিড মনে ডাক পারি। ও ছলিট মনে আল্লাহ ডাকলে হ্যাঁ মানে আল্লাহর তরফ থেকে চলে আসে খানা? হ্যাঁ। শিওর? বলে গেছে তুমি নামাজ পড়ো। হ্যাঁ। তোমার আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি। আজকে জুমার নামাজ পড়ছেন? না, আজকে পড়ি না বাজান, কে লেগে কাপড়লতা ভালো না তাহলে বাজান। কবে পড়ছেন? কবে পড়ছেন? এই রে অলির দরবারও যামু, অলির দরবারে গাই গোসল করমু, পাতি পুতি জ্বালামু, ফিরে এবারে ডাক ফারমু, নামাজ পড়মু। মানে ওলি দরবারে যাবেন, তারপরে নামাজ পড়বেন? হ্যাঁ আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন হ্যাঁ নাকি? বাজান করি। তাহলে আপনি 5 ওয়াক্তের মধ্যে আজকে শুক্রবার, এরই নামাজই তো পড়েননি, তাহলে আপনি কিভাবে ওলি দরবারে কবে যাবেন আর কবে পড়বেন? কালকে গেলাম, এলে শরীরটা ভালো না দেখে আজকে কালকে নেমে গেছি। আপনি কোন পীরের ভক্ত? আমি হচ্ছে বাবা শাহ দালালের ভক্ত। শাহজালাল? শাহজালাল কি বাইসা আছে দুনিয়াতে? না, মারা গেছে। মারা গেছে। এখন আল্লাহর ওলি হিসাবে ওইখানে কে আছে? বাগান জানা আলম। জানা আলম? জানে আলম। উনি কি নামাজ পড়ে? হ্যাঁ 5 ওয়াক্ত পড়ে? 5 সপ্তাহ করে। তা আপনি তো বললেন যে পোশাক আদি ভালো নাই, এজন্য আপনি নামাজ কালাম করেননি। আপনার আর পোশাক নাই ওইখানে? না, কোন পোশাকই নাই? হুম। একটাই পোশাক আপনার? আপনার পোশাক তো একটা, গোসল কি করে হয়? এটা ধুয়ে দিই। এটা ধুয়ে দিয়ে পরেন কি? পরে যেমন ওই যে গামছা গামছা ফিরলাম, পিন্ডা যেমন এটা শুকাইলো। মানে পোশাক কি আপনার নাই?
নাই পোশাক। পোশাকই নাই, তাহলে পোশাক হলে আপনি গোসল করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। যে আপনার সাথে আমি কথা বলতেছি, সমস্যা আছে? না। আচ্ছা, আপনার যে অনেক বড় বড় মুস, এই মুসে পানি ঠেকলে আমাদের কোরআনে বলা আছে এটা হারাম, পানি ঠেকলে খাওয়া হারাম। তাহলে আপনি যে অনেক বড় বড় মুস, এটা আরো বহুত পাগলের। মানে পাগলের, আপনি কি পাগল? তা আমি বাড়ি ঘর আজকে 10 বছর ধরে আমি তো খালি মাজার। আপনার তো আমি সুস্থ মানুষের মতো দেখতেছি, কিন্তু আপনার তো পাগল মনে হচ্ছে না আমার কাছে, সুস্থ মানুষের মতো দেখতেছি। আমার নিজের নিজে মনে হয়। আপনার নিজের মনে হয় যে আপনি পাগল, কিন্তু আপনি তো কোনো নিশা ভাঙন করেন না বলতেছেন। না। কোনো নিশা ভাঙন করেন না, গাঁজা খান না। তো যারা মাজারে থাকে তারা তো বেশিরভাগই গাঁজা খায়। এরা হয়তো বাবার দরবারে ব্যবসা করে, গান্দা বেচে, ব্যবসা করে, ব্যবসা ভিতরে কোনো থাকে না। মানে আপনি গাঁজা বেচেনও না, খানো না নাকি? না। গাঁজার মধ্যেই নাই, আপনার টোবলাতে পাবো না তো। না দেখেন, চেক দেন। তাহলে আপনার যে পোশাক নাই, পোশাকের অভাবে আপনার গোসল হচ্ছে না। এখন আপনাকে যদি আমি পোশাক দিই তাহলে গোসল হবে তো? দর্শক, আপনারাই বলবেন উনি এমন পীরের ভক্ত যে পীর উনাকে একটি পোশাক দিতে পারে না। যদি আমি আপনাকে পোশাক দেই তাহলে তো নামাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ পড়বো। হবে? হ্যাঁ। আজ থেকে হবে? হ্যাঁ। হ্যাঁ, মিস হবে না? না, চলেন আমরা লগে গিয়ে নামাজ পড়ি, আমরা মানুষের মানুষ না। ঠিক আছে, আপনি তো এটা দিচ্ছেন কেন? এই যে মাথার মধ্যে তো মহিলারা দেয়, এটা দিছি বাজান। এটা কি মানে কি স্টাইল? না, স্টাইল না। তাহলে চুল মনে করেন নিয়ত করছি, বাবরি এ কথাই দিচ্ছি, দিয়া চুল দিয়ে ইয়া করতেছি। উনি বাবরি রাখতে পারে, সমস্যা নাই, কিন্তু মুসটা কিন্তু অস্বাভাবিক। দর্শক, আপনারাই বলবেন, বলতেছে ইনি নাকি গাঞ্জাও খায় না বা ইনি গাঞ্জা বিক্রিও করে না, এটাও ঠিক আছে, কিন্তু উনি মানে একদিন খায় আবার একদিন খায় না। ওই আপনি এমন পীরের ভক্ত যে আপনি একদিন খায় থাকেন একদিন না খায় থাকেন কেন? আমার 10 টাকা যদি থাকে, কোনো পাগল যদি আমি খাই নাই, আমি না খাই রয়েছি, হ্যাঁ কোন যাইতো না তরকের 10টা দিব, আমি তো খাই নাই, হ্যাঁ গেলাই তৈব, আমি মানুষ সেবা করলাম। আপনি মানব সেবা করতেছেন? হ্যাঁ। এখন কি টাকা আছে আপনার কাছে? আছে না। এই টাকা কই পাইলেন? মানুষের কাছে চা চিন্তা নিছেন না এমনিতে মানে কেউ দিছে আপনাকে? মানুষে দেয়। মানুষে কি এমনি দেয়? না চাইলেই দেয়? হ্যাঁ। না চাইতে কিভাবে দেয়? আমাকে একটু বুঝান যে কিভাবে দেয়। বাজান আপনার আমি একটা কথা, আপনি যদি কারো কাছে নাই চান, আল্লাহ বলিছে বান্দা আমার কাছে না চাইলে আমি দিই না, তাহলে আপনি না চাইতেই বান্দা আপনাকে কেমনে দেয়? দেয় এটা মায় করে দেয়। ভাই করে দেয় মানে বুঝলাম না। আমি তো আপনার সামনে দিয়ে গেলাম, স্বাভাবিক, আপনাকে দেখতে তো সুস্থ মানুষ, একবারে সুস্থ সবল মানুষের মতো লাগতেছে। আপনাকে যে কেউ দান করবে ফকির মনে করে এর মতো আমি মানুষ দেখি না। না, আমি বলতেছি আপনি কি মানুষের কাছে হাত পাতেন? না। হাতও পাতেন না? না। কারো কাছে আপনার কি এটা পীরের দিক থেকে চাওয়া নিষেধ না, এরকম কোন আদেশ আছে নাকি? আদেশ আছে। আদেশ আছে মানে কি আদেশ ওলে আছে? পানে তুমি ভিক্ষা কইরো, ওলে তুমি মানুষের জন্য খুঁজে চললো। ওলে বলে না যে তুমি ভিক্ষা করো, হ্যাঁ, এজন্য আপনি ভিক্ষা করেন না। না। যেমন আমি শুনছি অনেকের আদেশ থাকে, সাজা থাকে, যেমন যে আপনি 1 বছর বা 2 বছর বা মানে খাবারই খেতে পারবেন না, বা দেখা যাচ্ছে রুটি খেয়ে থাকবেন বা ফল খেয়ে থাকবেন, এরকম কোনো আদেশ আছে নাকি আপনার পীরের? না, এই অর্জন হই নাই, অর্জন করতে করতে হইব। এরকম অর্জন করতে হলে আপনার মানে কতদিন এই পীরের ভক্ত থাকা লাগবে? আমার আরো সাধনা করতে হইব, আরো 5 বছর। 5 বছর সাধনা করতে হবে? হ্যাঁ। আর সাধনাটা মানে কিরকম টাইপের হয় এটা? এটা আমি জানতে চাচ্ছি। এটা হইলো ডাকতে গেলে মন ফ্রেশ করে ডাকতে হইব। ডাকতে গেলে কাকে ডাকবেন? এটা কি আল্লাহকে? অনা আমি অলির দরবারে গিয়ে যদি কই একজনের খবর 10,000 টাকা আছে, এরকম শুনবে নিমু, তাই হইব না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যে ডাকবেন, হ্যাঁ, এটা কাকে ডাকবেন? এটা কি আল্লাহকে ডাকবেন না মানে অন্য অন্য কাউকে ডাকবেন? আল্লাহ বলেছে তুমি আমার দিকে অগ্রসর হও, আমি তোমার দিকে অগ্রসর হইব। কতদিন আগে নামাজ পড়ছেন? নামাজ পড়ি। কতদিন আগে? তাহলে আপনাকে যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হয়, আপনি যদি মুসলিম হন, সেক্ষেত্রে আপনাকে কি নামাজ পড়তে হবে। আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করছে, আপনি এটা পড়তে হবে। তারপরে তো আপনি আল্লাহ পাবেন আর আল্লাহর কাছে কিছু চাবেন। আজকে শুক্রবার জুমার দিন গেল, আজকেও আপনার নামাজ হয়নি নাকি? এই তো খাই নেই অন্তরে কইতাছে নামাজ। আমি আমরা কথা দুদিন থেকে আপনি খানেইনি, দুদিন থেকে খানেইনি। না, খাই নেই। দুদিন থেকে খাননি কেন? কারণ তাহলে আপনাকে বলে আল্লাহ টাকা পোষায় দেয়, আপনি টাকা বললেন যে পুরসাই দেয়, এটা ভাগ্য। এটা কালকে এনো আইছি, জি এনাওয়ার পরে তা আমি কি ভাবছি এক লোকে খিচুড়ি দিছে, আমি তো পাই নাই। আপনার বউ সাল বাচ্চা কাচ্চা নাই? না, আমার ইয়া নাই, বউ নাই, বউ মারা গেছে। বউ মারা গেছে? মারা গেছে 13 বছর। পোলাটা আমি মানুষ করছি, কোনো বিয়ের সাথে কিছু করি নাই। আপনি কিন্তু একদম সুস্থ সবল মানুষ, পীরের রাস্তা ছেড়ে দিয়া আপনি যদি একটা রিক্সা চালায়ও খান, তাহলে কি আপনি না খায় থাকা লাগবে?
হ্যাঁ, আপনার কথা ঠিকই বলছেন, তা আমার কথা হচ্ছে বাজার আমার চলার তো ব্যবস্থা আছে। চলার ব্যবস্থা আছে, হ্যাঁ, আগে আমার আছে। তো বউ মরার পরে তো আমার মাথা ঠিক নাই, আমি কোনটা থেকে কোনটা করি। আমার চলার ব্যবস্থা থাকলে না খায় আছেন কেন? না খাই রয়েছে, এটি তো শাস্তি, নিজে শাস্তি দিতেছি। এটা আপনি শাস্তি দিচ্ছেন, এটা কারো হুকুম না তো না আমার নাকি? নিজে আমি আমার তরফ থেকে বলতে চাচ্ছিলাম কি, এই ভন্ডামুর রাস্তা ছেড়ে দেয়া ভালো একটা রাস্তা খুঁজে একটা রিক্সা চালায় খান, তাও ভালো আছে, না খেয়ে থাকা লাগবে না, অন্তত পেটে না খেয়ে থাকা লাগবে না নাকি? আপনার এক পেটের ভাতের অভাব এই দুনিয়াতে হবে না, কি মনে হয় আপনার? অতএব এই পীর ভন্ডামুর রাস্তা ছেড়ে দেয়া সঠিক রাস্তা অবলম্বন। এই কথাটা করেন না। এ কথা বলবো না কেন? খারাপ লাগলো? না বাজার শোনেন, একটা কথা কই, কোটি কোটি টাকার মালিক গাড়ি লিয়া দেয় গিয়া কান্দে, কেলে কান্দে কোথায় কান্দে? বলির দরবার। অলির দরবারে কেউ কান্দে আমার মনে হয় মুসলিম কেউ কান্দবে এরকম মনে হয় না আমার কাছে। চলেন আমার লগে। যারা ভণ্ড তারাই একমাত্র অলির দরবারে যায় কান্দাকাটি করবে। তো অলির কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? কোনো কিছু দেওয়ার না ক্ষমতা আছে? থাকলে গিয়ে কান্দবো কে? উনিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, ঠিক কিনা? এত দের গাড়ি লিয়ে গিয়া একমাত্র দিতে পারে কে? আল্লাহ পাক। আপনাকে কিছু দিলে দিতে পারে আল্লাহ পাক, এছাড়া আর কারো করণীয় আছে? কারো কিছু দেওয়ার আছে? কেউ দিতে পারবে? তা আল্লাহ কে লেগে অলি বানাইলো? আল্লাহ, আল্লাহ যে ওলি বানাইছে, আপনার যে বানাইলো না? আল্লাহ যে ওলি বানাইছে, ওলি এখন আর আছে? যারা নবী আসছে দুনিয়াতে তাদের এক একজনের এক রকম ক্ষমতা ছিল নাকি? এক একজন এক রকম ক্ষমতাধারী ছিলেন, কারণ ওনাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়ে দিছিলেন। হ্যাঁ, কারণ সুলাইমান আলাইহিস সালাম উনি জিনকে দিয়ে কাজ করাইতেন, জিনদেরকে কাজ করাইতেন, উনি সবার ভাষা বুঝতেন। এরকম কি আর কেউ আছে দুনিয়াতে? যেই পীর বর্তমানে আছে এই পীরের ভক্ত হয় বা এই এই পীরের যে কাছে শাহজালাল বাবার কথা বললাম, জি, এটা যারা চিনে ভাগো কইবেন। উনি তো নাই। লাডি ফিক্কা দিছে বরে বাগিনারে, হ্যাঁ আমার কথা বুঝেন, উনি তো- লাডি ফিক্কা দিছে বরে 8 মাইল দূর বাগিনার কে মাথা রইছে। কিন্তু উনি তো দুনিয়াতে নাই। কে লেগে হইলো? এটা তো আপনার গল্প। হ্যাঁ মরে না, গল্প না, এটা যাচাই করেন, তদন্ত করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মারা গেছে, আপনি বলেছেন ওরা মরে না, তাহলে এটা হলো? তা লাডি যে ফিক্কা দিল শাহজালাল বাজানে, আপনি মারা যাওয়ার পরে কারো কোনো ক্ষমতা আছে? একজন মারা যাওয়ার পরে ওর কোনো এরা মরে না। ওরা মরে না, এরা সব জানে, সব দেখে, তাই ওরা জীবিত আছে। এই কি হারা কথা কইতে পারে না বাজান। আপনি বলছেন আমার গোসল করারও পোশাক নেই, যেহেতু আপনি একজন পীর ভক্ত মানুষ নাকি ওলি ভক্ত, এই যে বর্তমান আপনি বলেছেন, তাহলে আপনি বর্তমান বাজান কইলেন, বন্ধ আপনি কইলেন, একটা আপনাকে এটা পোশাকই দিতে কইলেন। পারলো না, আপনি একটা পোশাক পরে আছেন। আজকে শুক্রবারে জুম্মার দিন, আপনি মুসলিম, আপনি নামাজ পড়তে পারেননি। হ্যাঁ? বলেন না, জোর করে কাটবো না, উনি বললে আমি কাটিয়ে দেবো। আপনি আমাকে বলেন যে এই মুস রাখলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুস রাখলে আপনার পানি খাইলে, পানি ঠেকলে এটা হারাম হবে, তাহলে আপনি মুস কেন রাখা করতেছেন? আপনি নামাজের পোশাক না, আমি পোশাক দিব আপনাকে, এখন পোশাক দিয়ে যাব। হ্যাঁ, আপনি চুল এখনো যে মাপে আছে এটা বলা চলে, যেহেতু বাবরি চুল রাখা জায়েজ আছে, এতে আমরা চুলের প্রতি কোনো আকৃষ্ট না, কিন্তু মুসটা তো অনেক বড় বড়। বলেন, আমরা না বললে আমি কাটবো না, সমস্যা নেই। মানে থামে গেলেন কেন? কথা বলতে বলতে কেন থামে আমি গেলেন? বাবা আপনার লগে কত কোনো কথা কইতাম না, আল্লাহ আপনার মনে যেটা চাই এটা করতে পারেন। আমার সাথে কথাই বলবেন না, বলেন আমি কাটবো না, তাহলে তো সমস্যা নেই, বলেন কথা বলেন, আর কোনো কথা নাই। আর কোনো কথাই বলবেন না। দেখ আপনার এই খালি টোপরাটা আমরা দেখবো, হ্যাঁ দেখি দেখেন। কি আছে এর মধ্যে, খুলে দেখান। আমি এটা করতাম না। সমস্যা আছে খুলে দেখালে? আমার আমার যদি এই ভরসা, এই ক্ষমতা না থাকতো তো আপনার কলম এটা খুলতেন? আমার ভিতরে যদি ডুবলি থাকতো তো আমার ভিতরে খালি কলজা দাঁতপুর করলো হইলে, হাই হাই এটা আমি কেমনি দেবো, উচ্ছিস করলাম হইলে খুলেন এটা আপনার তাই উসুস করলে নাইলে? চাই। আচ্ছা এটা ভিতরে এটা ডর থাক, থাকলো আমি হইলে। খুলে দেখবো, হ্যাঁ কি আছে দেখেন। আমার, দেখি এলে কি লেগে করতেছে। দেখি দর্শক, আমি এর মধ্যে কি আছে যেহেতু জানি না, আমি এটা দেখানোর চেষ্টা করব কি আছে, এটা দেখবো। আচ্ছা দেখি এটা খুলে, এটার মধ্যে এটা 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 কি বস্তা? এটা মানে কম্বল টম্বল। এছাড়া আর অন্য কিছু নাই? না গাঞ্জা নাই? না গাঞ্জা নাই? না, যদি আর গাঞ্জা গাঞ্জা- যদি গাঞ্জা থাকে তাই কম নগদ আমার বিচার করেন দর্জনে, আমি এই কারিগর। এতে টাকা হ্যাঁ নেন। ফোন এনে তো আচ্ছা এখানে রাখবো, ধরেন আপনি, এটা আপনি তিরানটি হাতে দিবেন না। এটা কি? এইটা কাগজ মাগজ, এই যে মনে উঠে তার মার ভাইলা একটু রাই ভাই আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি এর মধ্যে কি আছে। এখানে কিছু আছে নাকি? না একটা কেসে আছে,
আর কিছু নাই? না। কেচি দিয়ে কি করেন? এসে ওই মাইদে মাইদে একটু মস্ত একটু ইয়ে করি না। মুসকাটে কেচি দিয়ে। মাঝে মাঝে মুসকে গেলে আজকে কেটে দিলে তো ভালো ছিল। না সাইড করি মাইদে মাইদে বেশি লাগে। তাহলে আপনি কি এখন খাবেন? খাবার কিনে দিলে খাবেন? খাবার কিনে দিলে খাম। খাবেন তো না? আচ্ছা ঠিক আছে, দিয়ে খাবারের মানে এইটি যে চেক দিলেন আমার নিজের চেক দেন। আরে না না, আর check আমার দিবেন পকেটও থাকতে পারে গাঞ্জার 12 ফুটলা। আচ্ছা আসলে সত্যিকার অর্থে উনি যে গাঞ্জা যে পাবে এই টাকাটাই ওনার কাছে নাই যে উনি গাঞ্জা কিনে খাবে। তবে আমার একটা ধারণা উনি গাঞ্জা অবশ্যই খায়, কারণ ওনার বডি দেখে বোঝা যাচ্ছে। না 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 বাবা শুনুন একটা কথা। আপনি খালি না গাঞ্জা কোনোদিন খালি আরে না, না, মুখে এলেননি। আমি নেশা করি না গাঞ্জা। একবারে আল্লাহর ওলির ভক্ত যেহেতু আপনি না নেশা করি কোনোদিন না। গাঞ্জা খান? না 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 আমি খাই না আচ্ছা গাঞ্জা। ঠিক আছে, এটা একটু বাঁধেন। আমি এটা বাস করি। হ্যাঁ বাস করেন, করে বাঁধেন। এমন আমি বাস করি। খাওয়া টাওয়া লিয়া তারপরে পিটি, কারণ কোথায় খাওয়া ইচ্ছা মতন বিনা। আচ্ছা ঠিক আছে, ইয়ে করেন আগে। খাওয়া মন রাখো আমার মন রাখো বুঝাইতার মু না খেয়ে রইছে। দর্শক আপনারাই বলবেন উনি এমন পীরের ভক্ত যে যেই পীর উনাকে একটি পোশাক দিতে পারে না, উনি না খেয়ে থাকে। আপনি আমার সাথে কিন্তু কথা বলবেন একটু পরে, হ্যাঁ শুনেন, এদিক শুনেন, ওই কানে কানে বললেন, এরকম কানে কানে বলবেন, না খানে খানে আর বলার কিছু নাই। আর বলার কিছু নাই। এই লাঠিটার কাছে লাঠিটার কাজ জি এই লাঠির হইলো ওই তো কইলাম বাবার দরবারের ওই যে গাইবি কুয়াটা উঠছে না, জি এই কুয়ার মধ্যে এই লাঠিটা একদম পানির মধ্যে ভিজাইয়া এই লাঠিটা ইয়া করে লইছি। মানে ওই কুয়ার মধ্যে ডুবাই লিয়েছেন। এইটার পানি খাইলে নগদ ক্লিয়ার। কি কি এই লাঠি দিয়ে পানি খেলে কি ধরনের উপকার হবে? উপকার হয় না? কি ধরনের উপকার হয় এই লাঠি দিয়ে? আমি তো ইয়া করি যেমন কোন এই মেয়ের ঘর বাচ্চা হয় না, আমি একটা তাবিজ দিলে এটা টাইম মতন। ও আপনি তাবিজ বিক্রি করেন? না বিক্রি করি না। তাহলে যেমন আমার কোনো লোকে কইলো হ্যাঁ বাজান আমার এই সমস্যা, আমার কাজের মধ্যে আগে টাকা না, টাকা পরে কাজ হইলে। মানে কাজ হলে টাকা নেন, না ছাড়া টাকা নেন না। না তো এটা কি ধরনের তাবিজ? তাবিজটা কই সেটা? তাবিজ নাই, তাবিজ হইতে কইলে আনি, কইলে আমরা কইলাম লই এনে তাবিজ কইরা দিই। তাবিজ দেন এটা ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা কি পড়তে পারেন? আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন? সুরা এ পড়তারি না। সূরা ফাতিহাটি পাঠ করেন তো আপনি? আলহামদুলিল্লাহ সূরাটা আপনি পাঠ করেন? আল্লাহর নাম লইতে গেলে গায়ে গোসল করতে হইব, হিয়ার ভরে ফ্রেশ মনে কইতে হইব। না, সূরা পড়তে গেলে কোনো আল্লাহর নাম লইতে গেলে আপনার কথা শুনুন, সারাদিন আল্লাহ আল্লাহ বলবেন, এতে কোনো ভাবেই আপনার ওযু করতে হবে না, বা পোশাক নাপাক থাকলেও সমস্যা নাই। আপনি যদি কোরআন দূরে থেকে পড়েন তাও কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে যদি সামনে নিয়ে হাতে নিয়ে পড়তে পারবেন না, এছাড়া পড়তে পারবেন। আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তে কোনো সময় ওযু করা লাগে না। এটা পড়েন তো, পড়েন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবচেয়ে না, আচ্ছা এটা না পারলে সবচেয়ে ছোট সূরা পড়েন একেবারে, হ্যাঁ সূরা ইখলাসটা পড়েন, পড়েন। এরি বাজান কইলাম না ওনে ইয়া করেন যেত না। শালা ভন্ডামি, না, না, না। শালা ছাল তুলে দিব তুমি, শালা ভন্ডামি তাবিজ দাও মানুষে, শালা বিসমিল্লাহ কই দিল হইব। আবার হ্যাঁ বিসমিল্লাহ কয়ে দিলে হবে, একবার ছাল তুলে দিব তোমার। তুমি আলহামদুলিল্লাহ সূরা পারো না, সূরা ইখলাস পারো না, তুমি ভন্ডামি মিয়া সালবালের না 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 আমি যাব না কোনো দিকে। আবার তুমি এখন বলেছো মিয়া সালবালের বাচ্চা না হলে আরে বিসমিল্লাহ কই দিল হই যাবো গা। দাও। তুমি আলহামদুলিল্লাহ সূরা তোমাকে করতে গেছি, পড়ো পড়ো আলহামদুলিল্লাহ সূরা পড়ো। পড়ো। তুমি বলেছো তাবিজ দাও মানুষের আরে বাচ্চা বাবা না হলে। তাবিজে লাগে তো কোনটা কইছি বুঝছেন? বাচ্চা না হলে তুমি তাবিজ দাও, বলো না ছাড়া তোমার পাছার ছাল তুলে দেবো আজকে আমি, খাওয়াই লিবো আগে তোমার। বলো ওইটা লাগে না। সূরা ইখলাস বলো, পড়ো। না আমি কইলাম না। হ্যাঁ তুমি কি পারো? তুমি যে একজন পীরের যে ভক্ত, তুমি পীরের কাছ থেকে কি শিখছো? তুমি একটু আগে বলছো যারে বাচ্চা হয় না আমি তাদেরকে তাবিজ দিলে বাচ্চা হয়ে যায়। এইটা আমি না না। এই তুমি এভাবে বলছো এই আমাকে? কইছি আমি, হ্যাঁ, এইভাবে না তো। আমার ভিডিওতে আছে, আরে বাজান বলছো বলো। বিসমিল্লাহ কই কইলো হ্যাঁ। ঠিক আছে। বিসমিল্লাহ বললেই বাচ্চা হয়ে যাবে, বিসমিল্লাহ বললেই না, না, বাচ্চা হয়ে যাবে, না, বলো। যারা আছে তো আচ্ছা বলো, ধারা বলো, তোমার ধারাটা শুনবো, বলো এন যারা আছে, বলো ধারা বলো, যারা কম মনে এখনো বলো। এন তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বলো বহুত পদের যারা আছে, বলো ধারা বলো। যেমন প্যাকামসর কি কি? প্যাকামসর কাসনা দিতাম, হ্যাঁ এটার অর্থ কি? এটার অর্থ হইলো এটা যারা। আচ্ছা বলো বলো, এটা আবার বলো বলো, সবগুলা বলো ভাই, একটু না বলো সবগুলা এটা বলো। যারা তো হইলো যারা নেই, যারা হারা কুরফি ইয়া করে উল্টা করে, তা আমি তো এইভাবে না, আমার হইলো আবার অন্য। তুমি সোজাই পড়ো, তুমি উল্টা পড়া লাগবে না, সোজাই পড়ো। বলো এখন কি বললে বলো, কি বললে, কি কি ধারা বলো।
যেমন কাসনা দিতাম, ঠিক আছে বাবা যান, তুমি রকমতের বাণী কইরো, তুমি সারানের মালিক, তুমি ইজ্জতের মালিক, ঠিক আছে হ্যাঁ, বলো। তুমি বাবা বাজান তুমি লক্ষ্য রাখো, জি, এইটি কইলি হয়। আর যারা নিয়ে কবিরে যাও এর মধ্যে তো তুমি একবারও আল্লাহর নামও লইলে না, খালি আল্লাহ নাম মনে মনে হয় বিসমিল্লাহ কইতে হইব, খালি বিসমিল্লাহ বললে হয়ে যাবে। বিসমিল্লাহ কইয়া দোয়াস তোমাকে বলেছি তোমার কিচ্ছু পড়া লাগবে না, তুমি খালি আলহামদুলিল্লাহ সূরাটা পড়বে, পড়ো পড়ো, সূরা ইখলাস পড়ো, পড়ো। তা পারো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলো। মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শালা তুলে দেবো, শালা লাইন ছাড়াই দাও, মানে আলহামদুলিল্লাহ সূরাই পারো না তুমি, ভন্ডগিরি তুমি, শালা শাল তুলে দেবো তোমার। আচ্ছা খাও, আগে খাও, আগে খাওয়া আগে গেছি, তারপর তোমার দেখো আজকে না তুলে তারপরে আমি যাচ্ছি না, দেখো ধরো লা খাও, হাত দাও, হাত দাও। আর কি কো মানুষের সামনে তোমার সমস্যা কোনটি? মানুষের সামনে খাইলে আমি এখানে খাইতে পারবো না? খাও, নাও খুলে দেবো হাত, ঠিক আছে তোমার, নাও খাও, হাত দাও, দাও পানি দাও, আগে খায় নাও তারপর দেখিচ্ছি, নাও না খাও। দর্শক সত্যিকার হচ্ছে উনি আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক মতো পড়তে পারে না, উনি নাকি মানুষকে তাবিজ দেয়। আমি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সূরা ইখলাস বলতে বললাম, তাও পড়তে পারে না, কোনটাই পড়তে পারে না, কিন্তু মানুষকে তাবিজ দিয়ে বেড়ায়। মানে কত রকমের বাটপার হয়ে থাকে, বা এই কত রকমের ভণ্ড, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে খাওয়াইনি, তারপরে পিটবো। মানে খাওয়ার বলে আল্লাহর তরফ থেকে আসে, তাই আমার তরফ থেকে চলে আসছে, আল্লাহ পাঠাইছে তোমার জন্য খাবার, আল্লাহর তরফ থেকে এটা আসছে, ঠিক আছে? তোমার রিজিকে আছে, আল্লাহর তরফ থেকে আসছে। তাহলে মূলত কয়দিন আগে খাওয়ার হয়েছে আর আজকে হয়েছিল? আচ্ছা নাই কয়দিন আগে হয়েছে? 2 দিন। 2 দিন আগে খাওয়ার হয়েছে আর আজকে এখন খাচ্ছেন, এই তো? হ্যাঁ 2 দিন খাইছি, রুটি মুটি খাইছি, রুটি রুটি, হ্যাঁ ভাত খাইনি। ভাত হয় নাই? ভাত খাওয়া কি নিষেধ আছে? নিশ্চিত না, মানে টাকা নাই খাওয়ার? খাই নাই। খাই নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি খাইলেন, তারপরে গা হচ্ছে। খাওয়ার পরে দৃশ্য দেখাবো। উনি নাকি 2 দিন পরে আজকে খাবার খাচ্ছে, আমি ওনাকে খাবার কিনে দিয়েছি, খাবার নাকি আল্লাহর তরফ থেকে আসে। আপনারা অবশ্যই বলবেন ওনার এই মুখটা অনেক বড় বড় রয়েছে, এটা আমি কেটে দিব কিনা অবশ্যই বলবেন। দর্শক সত্যিকার অর্থে ওনাকে আমি যত খাবার দিয়েছি উনি খেয়েছেন, 2 দিন পরে নাকি খাইলো, মানে 2 দিন উনি না খেয়ে আছে, এই রুটি হোক কলা হোক হয়তো খেয়ে আছে, 2 দিন ধরে ভাত খায়নি, খাবার নাকি আল্লাহর তরফ থেকে আসে। আর যাই হোক, হয়তো বা আল্লাহর তরফ থেকে আমার কাছ থেকে উনার রিজিক ছিল তাই খাওয়াই দিলাম। তবে চুল ওনার যে পরিমাণ আছে পরিষ্কারই আছে, অপরিষ্কার না, তবে মুছটা অনেক বড় বড়। দেখ এরা আমাকে হয়তো যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো কিছু করে থাকি তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কারণ ওনার মুছটা আমি কেটে দিব, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ মুছটা কেটে দিলাম। এখন আপনার চেহারাটা আয়নায় দেখবেন কত সুন্দর লাগে। হ্যাঁ ভন্ডামি করেন না, ভন্ডামি ছেড়ে দেন।